শীতকাল আসলেই পিঠে-পুলি, পায়েস, ফিরনি যত রকম মিষ্টি খাবার আছে সবকিছু খাওয়ার ধুম পড়ে যায়। আর এই শীতকালে যদি খেজুরের রসের পায়েস না খাই তাহলে মনে হয় পুরো শীতকালটাই বৃথা চলে যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও কিন্তু অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব শীতকালে স্পেশাল খেজুরের রসের পায়েস। এখানে আমি 1 লিটার পরিমাণ খেজুরের রস নিয়েছি। এই রসটা কিন্তু আমার বাড়ি থেকে পাঠিয়েছে। কাঁচা রস জাল করে অনেকটা ঘন বানিয়ে তারপরে আমার গ্রামের বাড়ি থেকে ঢাকা শহরে পাঠিয়েছে। তার জন্য কিন্তু এখানে রসটা সম্পূর্ণ লাল দেখা যাচ্ছে। এই রসটা খেতে কিন্তু অনেক মিষ্টি লাগে। ভাতের সাথে নারকেল কুড়ানো দিয়ে এবং এই রসটা নিয়ে সম্পূর্ণভাবে পেট ভরে খেয়ে উঠতে পারেন। আমার কিন্তু এইভাবে রস আর নারকেল কুড়ানো দিয়ে ভাত খেতে অনেক মজা লাগে। এখানে আমি 2 টুকরো দারুচিনি দিয়ে দিলাম এবং 3টা তেজপাতা দিয়ে দিলাম। এবার আমি একটা স্প্যাচুলা দিয়ে ভালোভাবে রসটাকে নেড়ে চেড়ে দিলাম। এখানে আমি পায়েস রান্না করার জন্য 1 কাপ পরিমাণ পোলাওর চাল আগের থেকে ধুয়ে পানিতে 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি চালগুলোকে রসের মধ্যে দিয়ে দিচ্ছি। এই রসটাকে সম্পূর্ণ গরম হয়ে বলক আসার কোনো দরকার নেই, কারণ এই রসটা কিন্তু আগে থেকেই জাল করা রয়েছে। একটু গরম হলেই তার মধ্যে চাল দেয়া যাবে, তাতে কোনো সমস্যা হবে না। এখন একটু নেড়ে চেড়ে ভালোভাবে সবকিছুকে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব চালগুলো সিদ্ধ হওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন চালগুলো কিন্তু ফুটতে শুরু করেছে। আজকে আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে বেশি বেশি করে শেয়ার করবেন। মোটামুটি কিন্তু আমার চালগুলো 80% পর্যন্ত ফুটে এসেছে। এখন আমি এখানে 2 কাপ পরিমাণ নারকেল কোড়ানো দিয়ে দিলাম। কেউ চাইলে নারকেলের পরিমাণটা বাড়িয়ে কিংবা কমিয়ে দিতে পারবেন, তবে আমার কাছে মনে হয় পায়েসে নারকেলটা একটু বেশি দিলে খেতে অনেক স্বাদ লাগে। এই পর্যায়ে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম মিষ্টিতে একটু ব্যালেন্স আনার জন্য। এই পর্যায়ে আমি একটা ডাল ঘুটনি নিয়ে ভালোভাবে চালগুলোকে ঘুটে ভেঙে দিব। এই কাজটা একটু সময় নিয়ে ধৈর্য সহকারে করতে হবে। অবশ্যই এই পর্যায়ে খেয়াল রাখবেন যেন এই গরম পায়েসটা ছিটে আপনার গায়ে না এসে পড়ে। আমি কিন্তু সম্পূর্ণ পায়েসটা ঘুটে একদম সুন্দর মতো চালগুলোকে ভেঙে নিয়েছি। দেখতেই পাচ্ছেন, মাশাআল্লাহ, কত সুন্দর একটা কালার এসেছে। আমি পায়েসটাকে এই কনসিস্টেন্সিতে নামিয়ে নিচ্ছি। আপনারা চাইলে পায়েসটা ঘন করতে পারেন, কিন্তু আমার কাছে পায়েসটা একটু পাতলাই ভালো লাগে, কারণ এই পায়েসটা ঠান্ডা হলে আরো কিছুটা ঘন হয়ে আসবে। এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি আর এখন আমি একটা প্লেটে পায়েসটাকে সার্ভ করে নিব। তৈরি হয়ে গেল আমার শীতকাল স্পেশাল খেজুরের রসের পায়েস। পায়েস দেখে কিন্তু আমার জিভে অলরেডি পানি চলে আসছে। আমি শুধু অপেক্ষায় আছি কখন এই পায়েসটা ঠান্ডা হবে আর আমি মজা করে খেয়ে নিব। এখন আমি উপর থেকে একটু ডেকোরেশনের জন্য সামান্য পরিমাণ নারকেল কোড়ানো চারিপাশে ছড়িয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে আমি চারিপাশ থেকে নারকেলটাকে ছড়িয়ে দিলাম। মাশাআল্লাহ, এখন কিন্তু পায়েসটাকে দেখতে বেশ সুন্দর লাগছে। এই শীতকালে এখনো পর্যন্ত কে কে এই খেজুরের রসের পায়েস রান্না করে খেয়েছেন এবং আপনাদের কাছে পায়েস খেতে কেমন লাগে
অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না।